আসসালামু আলাইকুম। আজ রান্না করব সিম আলু দিয়ে রুই মাছের ঝোল আর জালি চাল কুমড়ার পাট ভাজি। খুবই সিম্পল এবং মজাদার এই রান্নার জন্য নিয়েছি সিম, আলু আর বিলাতি ধনেপাতা। রান্নার জন্য সিম আলু এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ৮-৯ টুকরা রুই মাছ। মাছগুলো প্রথমে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নেব। গরম প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দেব এবং সোনালী কালার করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে এলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাঁচা জিরা। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা সিম আলু। একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সবজিগুলো নরম হয়ে আসা পর্যন্ত। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত। তরকারিতে ভালোভাবে বলক উঠে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোল কিছুটা কমে আসা পর্যন্ত। আমার রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা। রেডি হয়ে গেল মজাদার সিম আলু দিয়ে মাছের ঝোল। এবার রান্না করব জালি চাল কুমড়ার পাট ভাজি। চাল কুমড়োগুলো এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবকিছু একসঙ্গে চাল কুমড়ার সঙ্গে মেখে নিয়েছি। এবার একটা গরম প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দেব। চাল কুমড়া দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো, যেন ভালোভাবে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে চাল কুমড়ার পাট ভাজি।
একই রকমভাবে অল্প অল্প করে সবগুলো চাল কুমড়ার টুকরা ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল খুবই সহজ এবং সুস্বাদু চাল কুমড়ার পাটভাজি। সঙ্গে বছরের নতুন সবজি সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। টুনাটুনির সংসারে দুপুরের খাবারের আয়োজনে এ ধরনের রান্না আশা করি সবার ভালো লাগবে। খুব সহজ আর মজাদার এই রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর রান্না নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানালে খুশি হব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।